কলমের কারাবাস। শীতের সকালের কলকাতার ব্যস্ততা ভরা রাস্তায় জুতোর ভিড়ে সেই লালচে কালো জুতো জোড়া আজ সত্যিই হারিয়ে ফেলেছি। আবছা হয়ে আসা স্মৃতিপটে সুরক্ষিত মুখগুলো এক এক করে আজ হারিয়ে যেতে বসেছে কালের নিয়ম। যত্ন করে তুলে রাখা ভাঙা আয়নার কাঁচগুলো আরো টুকরো হয়ে বিদ্ধ হতে শুরু করেছে পরিপাটিহীন শরীরের প্রতিটি জায়গায়। ছোট্ট ছোট্ট মনের কথাগুলো জমে আজ এত বড় হয়েছে যে জীবনের ছেঁড়া নোটবুকের হলুদ হয়ে যাওয়া পাতায় লিখতে লিখতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা আজও কিন্তু অবশেষে যখন ঘুম ভাঙলো তখন নিজেকে খুঁজে পেলাম মেন্টাল অ্যাসাইলামের একটা নোংরা ঘরে। অনেক ডাকাডাকি করার পরও যখন কেউ এলো না তখন মনে হলো সত্যি জীবনটা যে আমায় এতটা পিছনে ফেলে চলে যাবে তা হয়তো কল্পনাও করতে পারি। কয়েক বছর পর এখন দিনগুলো বেশ কাটে। একা একা বসে নিজেকে চেনার আর বোঝার সুযোগ এই কদিনে অনেকবারই পেয়েছি। বুঝেছি এই পৃথিবীতে আমি একা পাগল নই, আমার মতো তো আছে আরো কত। কিন্তু তারা বাস করে সভ্য সমাজের মাঝে, পরে সুটবুট, থাকি বড় বড় বাড়িতে, করে অনাদর নিজের বাবা, প্রায়শই চাপা দেয় রাস্তার ফুটে পড়ে থাকা দুবেলা না খেতে থাকা তাদের ভাষায় সোকল্ড ওই মানুষ। আমার মতো কিছু পাগল জীবনের শেষ দিনগুলো গুনতে থেকে এই সব মানসিক চিকিৎসাখানার ঘর, তবে তাতে দুঃখ হয় না, দুবেলা খাবার জল তো পাই। আর পাই এখানে নিজের চিন্তাগুলোকে নতুন রূপ দিয়ে বাস্তবিত করার